বন্ধুরা অবশেষে আমরা নাটোর রাজবাড়ি প্রথমে আসলাম। করতেই প্রথমে পাইলাম জলটুঙ্গি পুকুর। প্রথমে আমরা সেখানে আসলাম। সকালটা শুরু করছি আমরা পাবনা রেলওয়ে স্টেশন থেকে। আজ একদিনেই ঘুরে দেখব নাটোরের ইতিহাস আর সৌন্দর্য। গন্তব্য রাজবাড়ি আর উত্তরা গণভবন। আমাদের বাহন হিসেবে থাকছে ট্রেন, তারপর অটো। চলুন শুরু করি আমাদের আজকের দিনভর ভ্রমণের গল্প। ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে সকাল 8টায়। তার আগেই ট্রেন এসে হাজির, সো আমাদের বেশি অপেক্ষা করা লাগে নাই। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম। মাত্র 3 মিনিট বিলম্ব করে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করলো। এই ট্রেনটি ঢালারচর থেকে ছেড়ে পাবনা, ঈশ্বরদী বাইপাস, রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যায় এবং এটার সাপ্তাহিক অফডে হলো বৃহস্পতিবার। নির্বাক নীলের পটভূমিতে ছুটে চলেছে ট্রেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন আব্দুলপুর রেল স্টেশন, নাটোর। ঘুরে দেখি এই ট্রেনটা পাওয়ার কার সহ। এই ট্রেনে কামরা আছে মোট 7টি এবং বসার জন্য রয়েছে সিম্পল এই সিটগুলা এবং একটি আছে শোভন চেয়ার কোচ সিট। ট্রেনের জানালা দিয়ে চোখ মেলে দেখি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ মাঠ আর ভোরের শান্ত আলো যেন একে একে গল্প বলে। পাবনা থেকে নাটোর এই যাত্রা যতটা ছোট ততটাই আনন্দের। আমরা ক্রসিংয়ে পড়ি। রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি তার আপন গতিতে আমাদেরকে ক্রসিং করে চলে যায়। ট্রেনটি ধীরে ধীরে বাঁক নিচ্ছে। জানালার বাইরে তাকিয়ে দেখি পুরো ট্রেনটি সাপের মতো পেঁচিয়ে চলছে রেল লাইনের বুকে। এমন দৃশ্য মুহূর্তেই মন ছুঁয়ে যায়, আর চোখে না দেখলে মনে হয় এটা অনুভব করা যায়। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। একে একে ট্রেন থেকে আমরা নেমে পড়ি। আব্দুলপুর থেকে নাটোর রাজবাড়ির দূরত্ব প্রায় 25 কিলোমিটার। আমাদের অটোতে গুনতে হয়েছে জনপ্রতি 50 টাকা। ও আচ্ছা, ওই পাশে ভারত। এখান থেকে কত দূরত্ব ভেবে দেখ। সবুজের প্রান্তরে ছুটে চলেছি আমরা। কখনো খোলা মাঠ, কখনো ফসলে পরিপূর্ণ মাঠ। গ্রাম বাংলার এই বিচিত্র বৈচিত্র্যতা আমাদের করেছিল মুগ্ধ। এভাবেই দেখতে দেখতে চলে আসলাম নাটোর শহরে। ফাইনালি আমরা চলে এসেছি নাটোর রাজবাড়ি। একে একে অটো থেকে নেমে পড়লাম। ভিতরে প্রবেশ করার জন্য 20 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করলাম। এখন পর্যন্ত খরচ হয়েছে পাবনা থেকে আব্দুলপুর 55 টাকা, আব্দুলপুর থেকে নাটোর রাজবাড়ি 50 টাকা এবং টিকিট মূল্য 20 টাকা, সর্বসাকুল্যে 125 টাকা। ঐতিহাসিক এই স্থাপনা এখনো ধরে রেখেছে রাজকীয় সেই সময়ের স্মৃতি। বন্ধুরা অবশেষে আমরা নাটোর রাজবাড়ি প্রথমে আসলাম, তো এখানে প্রবেশ করলাম। একে একে আমাদের বন্ধুরা সবাই আসতেছে। করতেই প্রথমে পাইলাম জলটুঙ্গি পুকুর। প্রথমে আমরা সেখানে আসলাম। গাইস আমাদের দেখাও, এখানে তো বিশাল বড় একটা সাপ দেখা যাচ্ছে পানিতে। তারপর আমরা চলে এসেছি রানী মহলের এখানে। পুরানো দেওয়াল এবং নিঃশব্দ করিডোরগুলা। এই রাজবাড়ি প্রায় 120 একর জায়গা জুড়ে বিস্তৃত।
পুরো এলাকা জুড়ে আছে রাজপ্রাসাদ, দিঘি, মন্দির, ফটক ও উদ্যান। চলুন জেনে নিই এর সংক্ষিপ্ত ইতিহাস। নাটোর রাজবাড়ির ইতিহাস শুরু হয় 1800 শতকে, যখন রামজীবন রায় নামে একজন দেওয়ান এখানে এসে রাজপরিবার প্রতিষ্ঠাতা করেন। পরে তার পুত্র রামকান্ত রায় নাটোরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং এই বাড়ি নির্মাণ করেন। ব্রিটিশ আমলে নাটোর রাজা ছিলেন বাংলার অন্যতম ধনী জমিদারদের একজন। এই রাজপরিবার ছিল নাটোর রাজবংশের প্রধান আবাসস্থল এবং এখান থেকেই তারা রাজ্যের প্রশাসনিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতেন। রাজবাড়ির স্থাপনা মুসলিম, হিন্দু ও ইউরোপীয় ধাঁচের সম্মিলিত দেখা যায়। বর্তমানে এটি একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র এবং রয়েছে প্রত্নতন্ত্র অধিদপ্তরের অধীনে সংরক্ষিত। সুন্দর সময় কাটানোর পর আমরা বের হলাম পরবর্তী গন্তব্যে। নাটোর আসবো আর কাঁচাগোল্লা খাবো না তা কি হয়, চলে গেলাম সেই 200 বছরের ঐতিহ্যবাহী দোকানে। তারপর আমরা বেরিয়ে পড়লাম উত্তরা গণভবনের পথে। ফাইনালি আমরা চলে এসেছি উত্তরা গণভবন। জনপ্রতি খরচ হয়েছে মাত্র 15 টাকা। দেন আমরা দুপুরের খাবার এখান থেকে সেরে নিই। সাথে ছিল ডিম, মাছের ভর্তা, ছোট মাছের তরকারি। জনপ্রতি খরচ হয়েছিল 85 টাকা। 2 মিনিটে শেষ করে ফেলবে। কতদিন খাবার আমি না জানি, আমরা কতদিন খাই না। আমাকে বলছিল ভাই, আর আজকে বলতেছে এই বন্ধুরা কতদিন তুই হাত দিয়ে বসে আছিস না বিজি। নাটোরের কাঁচাগোল্লা অরিজিনাল, বিখ্যাত কাঁচাগোল্লা, 150 বছরের ঐতিহ্য। আমরা আধা কেজি কাঁচাগোল্লা কিনেছিলাম 300 টাকায়। জনপ্রতি খরচ হয়েছিল 50 টাকা। উত্তরা গণভবনে সাধারণের জন্য প্রবেশ ফি 30 টাকা, তবে স্টুডেন্টের জন্য 20 টাকা। আমরা স্টুডেন্ট কার্ড দেখিয়ে 20 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করি। গেটটিও রাজকীয়ভাবে তৈরি, যেন ইতিহাস আর আধুনিকতার চৌকাঠে দাঁড়িয়ে আছে। গেট দিয়ে প্রবেশ করা মাত্রই এরকম একটি রাস্তা রয়েছে এবং সামনে সেই রাজকীয় বাড়িগুলো রয়েছে বা রেস্ট হাউসগুলো আছে এবং বাম পাশ দিয়ে আরেকটি রাস্তা চলে গেছে। বাম পাশে রয়েছে পাখির অভয়ারণ্য এবং পাশে আছে একটি বিশাল বড় পুকুর। তারপর আমরা এই ভবনগুলা ঘুরে দেখি। এগুলা সত্যি খুব সুন্দর, সাজানো গোছানো, একেবারে ছবির মতো সুন্দর। এভাবেই শেষ হয় মাত্র 295 টাকায় নাটোর ভ্রমণের আদ্যপান্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।